তোমাদের মধ্যে হুইলস থেকে এক্সাম দিবা কে কে? আমি। আচ্ছা, তোমাদের মনে হয় অ্যাসাইনমেন্ট দিছে তাই না? ইয়েস ভাই, চ্যাপ্টার 6 আর 7। হ্যাঁ, ওটা দেখলাম। সো ওইটা আমি আর কি তোমাদের এই ইলেকট্রিসিটি এরকম পুরাটা শেষ হয় নাই দেখে আমি ওটা তোমাদেরকে সলভ করাই দিব আর কি। ঠিক আছে? তাহলে যেন ওরকম কোনো ভুল না যায়, বিকজ এগুলো অ্যাসাইনমেন্ট, এগুলো মার্কস পরে ম্যাটার করবে যদি সামনের বছরও তোমাদের এক্সাম যদি না হয়, তো তখন ওরকম অ্যাসাইনমেন্টস এন্ড এভরিথিং গুলো মার্কস গুলো কনসিডারেশনের সময় যেন তোমাদের কোনো মার্ক কম না থাকে, বুঝছো? ওকে ভাইয়া। তো তাহলে ওইটার সলিউশন আমি দিয়ে দিব তোমাদেরকে। আর বাকি কে কে আছে ওইটার একটা লিস্ট পাইলে পরে ভালো হয়। তো আর না হলে পরে একদম ডিরেক্টলি তোমাদের মেইন গ্রুপের মধ্যেই ওইটার সলিউশন পিডিএফটা আমি দিয়ে দিব, বা সলিউশন যেটা করব আমি ওইটার পিকচার্স পাঠিয়ে দিব আর কি। ঠিক আছে? এই রমজানের মধ্যে তো অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই বাজে। মানুষ, ওয়ালাইকুম আসসালাম। মানুষ এত কমে গেলে পরে তো সমস্যা। আচ্ছা, যেটাই হোক, আমরা যারা আসছে আমরা শুরু করে দেই। ধরো স্ক্রিনটা শেয়ার করে নেই। আচ্ছা, সো নাজা, তুমি যে এই পিডিএফটা পাঠাইছো না, তো এটার সাবমিশন ডেট তো দেয় নাই। সো তাহলে যারা যারা আরো আছে উইলসের থেকে যারা এক্সাম দিবে, তো সবারই তো এটার সলিউশনটা লাগবে। ঠিক আছে? সো তাহলে আমি ওটার ভালো মতো একটা সলিউশন ক্রিয়েট করে দেন তোমাদের গ্রুপে ওটা দিয়ে দিব। ওকে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমার একটা ডাউট আছে কি? স্যার। আচ্ছা স্যার, ভোল্টেজটা যে এনার্জি দিতেছে কিসের জন্য, লাইক কেন এনার্জি দিতে? আমরা যে ইলেকট্রিসিটি প্রডিউস করি কেন করি? ইলেকট্রিসিটি ইউজ করে কি ইউজ করি বলো? তুমি এখন না স্যার, কিসে লাইক বসছো? জুম যে চালাইতেছো কিসে? কি স্যার? মোবাইলে নাকি ল্যাপটপে? মোবাইল। মোবাইলে। তো এখন তোমার মোবাইলটা চলার জন্য কি লাগে? চার্জ। ইলেকট্রিক্যাল এনার্জি লাগবে, তাই না? তুমি ইলেকট্রিক্যাল এনার্জিকে তোমার নিজের এরকম অন্যান্য এনার্জিতে কনভার্ট করতেছো। যে মোবাইল ফোন কি করতেছে, আমি কথা বলতেছি, আমার এই কথাটা ইলেকট্রিক্যাল পালস হিসেবে যাবে। দেন তোমার ফোনের যদি ইলেকট্রিক্যাল এনার্জি থাকে, তো তার মানে তোমার মোবাইলের চার্জ আছে। তো তোমার মোবাইলের মধ্যে চার্জ থাকলে পরে কি করতে পারবে? মোবাইলের চার্জ থাকলে পরে আমার কথাগুলাকে তোমাকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করে দিতে পারবে। সো তাহলে সে কি হিসেবে কাজ করতেছে? এখানে একটা স্পিকার হিসেবে কাজ করতেছে, রাইট? তুমি যে আমার কথাগুলি শুনতে পাইতেছো কেন? বিকজ ইউর ফোন ইজ অ্যাক্টিং অ্যাজ আ স্পিকার। কিন্তু স্পিকার হিসেবে কাজ করার জন্য সে তো আপনি কোনো এনার্জি প্রডিউস করে না, তাকে তো এনার্জি দিতে হয়। তো তাহলে সে কি এনার্জি ইউজ করে তোমাকে স্পিকার হিসেবে কাজ করে দেখাইতে পারতেছে? ইলেকট্রিক্যাল এনার্জি। তো এই যে ভোল্টেজটা এনার্জি দেয়, ইলেকট্রিক্যাল এনার্জি দেয় চার্জ ক্যারিয়ার গুলাকে। তাহলে যেন এই ইলেকট্রিক্যাল এনার্জিকে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট তাদের নিজেদের কাজের জন্য ইউজ করতে পারে। যে আমরা যে ফ্যান চালাই গরম লাগলে, কেন? এই যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করলাম পাওয়ার স্টেশনে এত কষ্ট করে, কিসের জন্য? এই ইলেকট্রিক্যাল এনার্জি যেন ফ্যানের মধ্যে দিয়ে যায়। ফ্যানের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি গেলে কি করবে? ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করবে, তো তখন ফ্যানটা ঘুরবে। দেন এই যে আমরা লাইট লাইট জ্বালাই, কোন অন্ধকার থাকলে পরে তখন লাইট জ্বালাই, কেন? বিকজ ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা কি করতে চাই? লাইট এনার্জিতে কনভার্ট করতে চাই। যে যদি ইলেকট্রিসিটি না থাকতো, তো তাহলে কি আমরা রাতে চাঁদের আলো ছাড়া কোনো কিছু দেখতে পারতাম? পারতাম না। তো তাহলে পরে কি? রাতের বেলা যে আমরা আর্টিফিশিয়াল লাইট গুলি জ্বালাইতেছি, হোয়াট ইজ দ্য রিজন? আমরা লাইট এনার্জি চাই।
তো লাইট এনার্জি আমরা কিভাবে পাবো? আপনি তো লাইট এনার্জি আইসা পড়বে না, যে তুমি যদি কোনো একটা লাইটের মধ্যে বাইরেইতে থাকো তো লাইট কি আপনি জ্বলে উঠবে? ওইটা তো হবে না। তো লাইটকে কি দেওয়া লাগবে? ওই বাল্বের ভিতরে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হবে। তো বাল্বের ভিতরে ইলেকট্রিক্যাল এনার্জি দিলে তখন সে ওইটাকে কি করবে? লাইট এনার্জিতে কনভার্ট করতে পারবে। তো এইসব কাজের জন্য আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি দরকার। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট তাদের নিজস্ব যেই কাজগুলো আছে ওইটার জন্য কি নেয়? ইলেকট্রিক্যাল এনার্জি নেয়। ইলেকট্রিক্যাল এনার্জিকে তারা নিজেদের মতো ডিফারেন্ট এনার্জিতে কনভার্ট করে দেয়। এর জন্য এক একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের নাম এক এক রকম। এই যে তুমি একটা ফোনের ডিসপ্লে দেখতে পাইতেছো, তো তাহলে এই জিনিসটার কাজটা কি? ইলেকট্রিক্যাল এনার্জিকে সে লাইট এনার্জিতে কনভার্ট করতেছে, এর জন্য তুমি ফোনের ডিসপ্লেটা দেখতে পাও, তাই না? যদি তোমার মোবাইলে কোনো ইলেকট্রিক্যাল এনার্জি না থাকতো, যদি মোবাইলের চার্জ না থাকতো, তো তাহলে কি তুমি মোবাইলের স্ক্রিনে কিছু দেখতে পাইতা? মোবাইলের স্ক্রিনে তোমার নিজের মুখ দেখতে পাইতা, রিফ্লেকশন পাইতা একটা, তাই না? জি স্যার। তো এইটা হলো মেইন রিজন যে ইলেকট্রিক্যাল এনার্জির ওই যে ভোল্টেজ যে দেয়, ভোল্টেজটা কি দেয়? জুলস পার কুলাম, যে এনার্জি পার ইউনিট চার্জ। তো এটা রিজনটা কি? ওটা রিজনটা হলো যে পার ইউনিট চার্জ ক্যারিয়ারকে যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করতেছে, তো ওইটা দিয়ে তার লাভটা কি হয়? ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা সে কোন একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের কাছে নিয়ে যাবে, দেন ওখানের মধ্যে ইলেকট্রিসিটিটা কনভার্সন হবে অন্য কোনো ফর্মে। ওগুলো আমরা সার্কিটের চ্যাপ্টার যখন শুরু করব, নেক্সট ক্লাস থেকে আমাদের সার্কিট শুরু, তো তখন আমরা আরো ভালো মতো বোঝা শুরু করব যে সার্কিটের মধ্যে কিভাবে কি অপারেশন গুলি হচ্ছে। ওগুলা দেখলে পরে আমাদের আরো ক্লিয়ার হবে যে ইলেকট্রিক্যাল এনার্জি গুলা যে চার্জ ক্যারিয়ার গুলা পাচ্ছে কেন। বিকজ ওই চার্জ ক্যারিয়ার গুলাই কি করবে? ওই চার্জ ক্যারিয়ার গুলাই ডিফারেন্ট ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের ভিতর দিয়ে পাস করবে, এন্ড তাদের ইলেকট্রিক্যাল এনার্জি গুলাকে কি করা হবে? লাইট বাল্বের ভিতর দিয়ে গেলে পরে লাইট এনার্জিতে কনভার্ট করা হবে। ফ্যানের ভিতর দিয়ে গেলে পরে তখন কি করা হবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট করা হবে। এমন টাইপের ব্যাপার, বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা, ওই যে তাহলে ফিউজটা লাইভ ওয়্যারের সাথে কেমনে কানেক্টেড থাকে? ফিউজটা লাইভ ওয়্যারের সাথে কিভাবে কানেক্টেড থাকে? আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে আমাদের লাইভ ওয়্যারের মেইন কাজটা কি বলছিলাম, যে লাইভ ওয়্যার দিয়ে অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল এনার্জিটা ফ্লো করে, তাই না? যে মেইন পাওয়ার স্টেশনের থেকে যে এরকম আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে ওরকম আসলো, দেন আমাদের বাসার সব জায়গার মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাই দিব, মেইন আমাদের এনার্জিটা ইনপুট আসে কোথা থেকে? লাইভ ওয়্যার দিয়ে। অলরাইট, তো এখন আমরা লাইভ ওয়্যারের মধ্যে কি করি? লাইভ ওয়্যারের মধ্যে ফিউজটাকে কানেক্ট করে রাখি বলি। তো এখন এই জিনিসটা আমরা কিভাবে কানেক্ট করি? এই জিনিসটার আমাদের কানেকশনটা এরকম, যে ফিউজ আমরা যখন নাকি লাগাই, ফিউজ বক্স থাকে না, তো ফিউজ না যখন আমরা নাকি ওরকম অ্যাড করি, ফিউজটা আমাদের কি থাকে? অ্যাপ্লায়েন্সের মধ্যে থাকে, বুঝছো? যে তোমার ডিফারেন্ট অ্যাপ্লায়েন্স থাকে, তো ওই অ্যাপ্লায়েন্সের মধ্যে কি থাকবে? ফিউজ থাকবে। তো ওই অ্যাপ্লায়েন্সের যে প্লাগ থাকে না এখানের মধ্যে, এই যে দেখো অ্যাপ্লায়েন্সের যে প্লাগটা থাকে, এই প্লাগের মধ্যে আমরা কি করে রাখি? ওরকম ফিউজটা অ্যাড করে রাখি, বুঝতে পারছো? তো এই যে আমাদের লাইভ ওয়্যার, এই যে লাল কালার ওয়্যারটা কি বলছিলাম? লাইভ ওয়্যার বলছিলাম। এই যে লাল কালার ওয়্যারটা, এই যে লাইভ ওয়্যার, ইলেকট্রিক্যাল এনার্জি ট্রাভেলস থ্রু দিস ওয়্যার টু দ্য অ্যাপ্লায়েন্স। তো এখন এইটা আমাদের, এই যে দেখো যে এখানে আমাদের ডিরেক্ট কি দেওয়া আছে? মেটাল কন্টাক্ট দেওয়া, যে এটা হলো আমাদের কি? এই যে গোল্ডেন কালারের এরকম যে একটা আছে, এটা কি? এটা হলো আমাদের অ্যাকচুয়ালি একটা মেটাল, ঠিক আছে? যে স্ক্রুটা এটা একটা মেটাল দিয়ে বানানো। দেন এই যে দেখো এটার সাথে মেটালের এরকম কন্টাক্ট দিয়ে কাকে কানেক্ট করা আছে? ফিউজটাকে কানেক্ট করা। তো তাহলে লাইভ ওয়্যার দিয়ে যে কারেন্টটা যাবে ওইটা কি করবে? ফিউজের ভিতর দিয়েও পাস করবে। তো তাহলে এটা হয়ে আমাদের লাভটা কি? এটা করে আমাদের লাভটা হলো লাইভ ওয়্যারের ভিতরে নরমালি কারেন্ট ফ্লো করলে পরে তো ফিউজের কোনো দরকারই নাই। ইয়েস, ওইটা কোনো প্রবলেম না, কিন্তু আমাদের ফিউজটা তো একটা সেফটি ডিভাইস। এটা আমাদের লাগবে কখন? যখন কোন একটা ফল্ট দেখা দিবে। তো যখন কোনো ফল্ট দেখা দিবে তখন কি করবে? নরমাল কারেন্ট ফ্লো করতে সময় ফিউজের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এক্সেস কারেন্ট ফ্লো করলেও ফিউজের ভিতর দিয়ে কারেন্ট যাবে। সো তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো এখানে, যে ফিউজের ভিতরে আমরা কি করছি? একটা লো মেল্টিং পয়েন্ট ওয়্যার একটা অ্যাড করে রাখছি। সো লাভটা কি? যখন নাকি নরমাল কারেন্ট ফ্লো করে, তো তখন ফিউজের ভিতরে যে ওয়্যারটা আছে এই ওয়্যারটা গলবে না, যে এই ওয়্যারটা
নর্মাল অ্যামাউন্ট অফ কারেন্টকে ইজিলি কি করতে দিবে, তার নিজের ভিতর দিয়ে ফ্লো করতে দিবে। তো তাহলে নর্মাল কারেন্ট যখন নাকি ফ্লো করতেছে সো তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা কখন, সার্কিটে যখন কোন একটা ফল্ট দেখা দিছে তখন কি করবে, ফিউজের ভিতর দিয়ে এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। তো এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে নিলে তখন কি হবে, ফিউজের লো মেল্টিং পয়েন্টের যে ওয়্যারটা আছে ওই ওয়্যারটা কি বেশি গরম হয়ে যাবে না বেশি কারেন্ট যদি ফ্লো করে? আমরা তো হিটিং ইফেক্ট অফ কারেন্টের এইটা তো এই লেকচারে অনেক ডিটেইলে ডিসকাস করছি, তাই না? যে হিটিং ইফেক্ট অফ কারেন্টের ব্যাপারটা কি, কোন একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যত এরকম কি হইতেছে চার্জ পার্টিকেল পাস হবে, ওই মেটালের ওই মেটালিক বন্ডের ব্যাপারে লাস্ট ক্লাসে আমরা একটু কথা বলছিলাম, তাই না? এই যে মেটালিক বন্ড, অ্যারে অফ পজিটিভ আয়ন আর মাঝে দিয়ে ডিলোকালাইজড সি অফ ফ্রি ইলেকট্রন, রাইট? সো তাহলে কি হবে, এই যে ইলেকট্রন গুলা ফ্লো করে তো তখন এই মেটালিক ল্যাটিসের সাথে, এটাকে ল্যাটিস বলা হয়। ল্যাটিস মানে কি, ল্যাটিস মানে হলো যেটা নাকি কি করতে থাকবে, কন্টিনিউয়াস একটা অ্যারেঞ্জমেন্টে সে কোন একটা ম্যাটেরিয়াল প্রডিউস করে, এমন টাইপের ব্যাপার। ঠিক আছে, যে আমাদের ক্রিস্টাল কিভাবে করে ফর্ম হয়, ক্রিস্টাল কিন্তু আমরা যখন নাকি দেখি, ক্রিস্টাল কিন্তু আমাদের সবগুলা একই টাইপের শেপের একটা কন্টিনিউয়েশন। ওকে, তো তাহলে সবচেয়ে ছোট যেই সেলটা, যে সবচেয়ে ছোট যেই সাইজ যেটা দিয়ে বাকি সবগুলা এরকম বানানো, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা ইউনিট সেল বলি। আর ওইটার এরকম অ্যারেঞ্জমেন্টে কি প্রডিউস হয়, ল্যাটিস প্রডিউস হয়। তো ল্যাটিস জাস্ট এটা নাম জেনে রাখো, এই যে পজিটিভ আয়নের যে একটা অ্যারেঞ্জমেন্ট আছে না, এই পজিটিভ আয়নের অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলি, মেটালিক ল্যাটিস বলি। ঠিক আছে, সো পজিটিভ আয়নের এই যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা আছে এটাকে আমরা কি বলবো, মেটালিক ল্যাটিস। সো এই মেটালিক ল্যাটিস কি করবে, যেহেতু সে সলিড তো তাহলে মেটালিক ল্যাটিস কি করবে, ভাইব্রেট করবে। তো এই ভাইব্রেটিং মেটালিক ল্যাটিসের সাথে কার কলিশন হবে, এই যে ইলেকট্রন গুলা ফ্লো করতেছে, কারেন্ট মানে কি রেট অফ ফ্লো অফ চার্জ, আর কারা ফ্লো করতে পারে ইজিলি, ইলেকট্রনরা, যারা নাকি ডিলোকালাইজড ওই ইলেকট্রনরা ইজিলি কি করতে পারে, ফ্লো করতে পারে। সো তাহলে এরকম ডিলোকালাইজড ইলেকট্রন ফ্লো করতেছে আর তারা মেটালিক ল্যাটিসের সাথে কোলাইড করতেছে। তো ইলেকট্রনের রেট অফ ফ্লো যদি কম হয় তো তাহলে পরে কি কলিশন কম, তো তার মানে কম টেম্পারেচার রাইজ করবে। তো নরমাল কারেন্টের সময় লো মেল্টিং পয়েন্ট ওয়্যার অফ দা ফিউজ কি হবে না, মেল্ট হবে না। কিন্তু যখন নাকি কারেন্টটা কি হয়ে যাবে, এক্সেস হয়ে যাবে, তো তখন কি করবে, বেশি বেশি ইলেকট্রন ফ্লো করবে, তো আরো বেশি বেশি কলিশন হবে মেটালিক ল্যাটিসের সাথে। যত কলিশন হয় তত কি হবে, ফ্রিকশনের জন্য টেম্পারেচার বেড়ে যাবে, তো তখন লো মেল্টিং পয়েন্ট ওয়্যার অফ দা ফিউজ কি হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। বুঝতে পারছো শুভা, যে আমরা মেইনলি কানেক্ট করে প্রতিটা অ্যাপ্লায়েন্সের ওই প্লাগের ভিতরে আমাদের ফিউজ লাগানো থাকে ওখানের মধ্যে। ওকে, আর ওই যে যখন সুইচ ইউজ হয় তখন কি ফিউজ আর আর্থ ওয়্যার লাগে না? হ্যাঁ, এই যে এক্সেস কারেন্টের ফ্লো এর কথা যেটা বললাম, এক্সেস কারেন্টটা ফ্লো করানোর জন্য আমাদের আর্থ ওয়্যারের দরকার। যে ফিউজ একা সে সেফটি ডিভাইস হিসেবে কাজ করতে পারে না, তার কার হেল্প লাগে, আর্থ ওয়্যারের হেল্প লাগে। এই ব্যাপারে তোমাদের লেকচার ভিডিওতে মনে হয় অনেক ভালো মতো আমরা এলাবোরেটলি ডিসকাস করছিলাম, যে একটা লোক একটা অ্যাপ্লায়েন্স টাচ করতেছে দেন শক খাইছে। যে এটা দেখো এখানের মধ্যে খেয়াল করো, তোমার ফিউজ লাগানো, দ্যাটস ভেরি গুড, লাইভ ওয়্যারের সাথে ফিউজ অ্যাটাচ করা, নিউট্রাল ওয়্যার আছে। কি হইছে প্রবলেম দেখো অ্যাপ্লায়েন্সে, এই যে হিটিং এলিমেন্টটা এইটা হলো একটা মেটাল কেসিং দিয়ে বানানো। তো এখন মেটাল কেসিং দিয়ে বানানো, আর এখানের মধ্যে কি হয়েছে, লাইভ ওয়্যারটা মনে করো মেটাল কেসিং এর সাথে কন্ট্যাক্টে লেগে গেছে। তো কি প্রবলেম, প্রবলেমটা হলো লাইভ ওয়্যারের কারেন্ট গুলা আর নিউট্রাল ওয়্যার দিয়ে কি করতে পারতেছে না, বের হয়ে চলে যেতে পারতেছে না। তো তাহলে লাইভ ওয়্যার দিয়ে যে কারেন্টটা আসতেছে ওই কারেন্টটা কি আটকায় আছে, অ্যাপ্লায়েন্সের মধ্যে আটকায় আছে। তো এখন কি হয়েছে, লোকটা যখন নাকি মেটালের কেসিংটাকে ধরছে, চার্জ গুলা কি মেটাল কেসিং এর মধ্যে আটকায় আছে না, যে তুমি কি করছো, অ্যাপ্লায়েন্সের মধ্যে কারেন্ট দিতেছো কিন্তু অ্যাপ্লায়েন্স থেকে বের হইতে পারতেছে না কারেন্টটা, যে অ্যাপ্লায়েন্সের মধ্যে কি হয়েছে, আটকায় আছে। কারণ কি, কারণ হলো লাইভ ওয়্যার দিয়ে তো ইলেকট্রিক্যাল এনার্জি আসে, নিউট্রাল ওয়্যার দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি চলে যাবে, এইটাই আমাদের নরমাল প্রসিডিওর। কিন্তু লাইভ ওয়্যারটা কি হয়েছে, ফল্ট দেখা দিছে, এইটাই তো আমাদের
মেইন কাজ সেফটি ডিভাইসের, যে লাইভ ওয়্যার ফল্ট দেখা দিছে, কি হয়েছে লাইভ ওয়্যারের সাথে নিউট্রাল ওয়্যারের কানেকশন ছুটে গেছে, যে লাইভ ওয়্যারটা এখন কি হয়েছে অ্যাপ্লায়েন্সের কেসিং এর সাথে কানেকশনে চলে আসছে। সো এখন কি প্রবলেম, লাইভ ওয়্যারের সাথে মেটাল কেসিং এর সাথে কানেকশন হয়ে গেলে লাইভ ওয়্যার দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি আসতেছে ঠিকই, কিন্তু নিউট্রাল ওয়্যার দিয়ে যাইতে পারতেছে না, বিকজ নিউট্রাল ওয়্যারের সাথে তো আর কেসিং এর কানেকশন নাই। তো এখন কি প্রবলেম, এখন প্রবলেম হলো কেসিং এর মধ্যে কি আটকায় আছে, চার্জ পার্টিকেল গুলি আটকায় আছে, তারা লাইভ ওয়্যার দিয়ে অ্যাপ্লায়েন্সের ভিতরে এন্টার করছে কিন্তু বাইরে বের হইতে পারতেছে না। তো এখন লোকটা যদি কি করে অ্যাপ্লায়েন্সটাকে টাচ করে, তো এখন কি করবে, চার্জ পার্টিকেল গুলা ভাববে আরে এই তো রাস্তাটা পাইছি, এখন এই লোকের ভিতর দিয়ে আমরা ফ্লো করে ডিসচার্জ হয়ে যেতে পারবো। তো তখন কি করবে, লোকের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো যখনই নাকি আমাদের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে তখন আমরা কি খাই, ইলেকট্রিক শক খাই। বুঝতে পারছো? তো এটা হলো অনেক বড় একটা প্রবলেম, যে আমরা তো ইলেকট্রিক্যাল শক খাইতে চাই না, চাই। তো তাহলে এটা আমরা অ্যাভয়েড করব কিভাবে, এই যে আমাদের প্রবলেমটা ছিল, আমরা মেটাল কেসিং ইউজ করতেছি কিন্তু তার সাথে কি করি নাই, 3 পিন প্লাগ ইউজ করে নাই, ভুলে কি করছি 2 পিন প্লাগ ইউজ করছি। তো এটা ছিল আমাদের ভুল। তো এখন এই ভুলটাকে আমরা কিভাবে শুধরাবো, দেখো আর্থওয়্যার অ্যাপ্লাই করে। আর্থওয়্যারটা কি করতেছে, আগের বারও দেখো ফিউজ কিন্তু ছিলই, কিন্তু ফিউজ কি আমাদের ইলেকট্রিক শক থেকে বাঁচাইতে পারছে, পারে নাই। তো এখন আমরা আর্থওয়্যার অ্যাপ্লাই করলে বা আর্থওয়্যার অ্যাটাচ করলে পরে কি এমন ডিফারেন্সটা হয়ে যায়, আর্থওয়্যার আমরা কি করি, আর্থওয়্যার ইজ অলওয়েজ কানেক্টেড টু দ্য কেসিং। ওকে, আর্থওয়্যারটা কি থাকে, এরকম আমাদের কেসিং এর সাথে কানেক্টেড থাকে। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, লাইভ ওয়্যার দিয়ে কি হয়েছে, ফল্টের জন্য লাইভ ওয়্যারটা কার সাথে কানেক্ট হয়ে গেছে, কেসিং এর সাথে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো লাইভ ওয়্যারটা কেসিং এর সাথে কানেক্ট হয়ে গেছে, আর লাইভ ওয়্যারের থেকে যে ইলেকট্রিক্যাল চার্জ গুলো আসতেছে, চার্জ গুলা কেসিং এর মধ্যে এতক্ষণ আটকায় ছিল। কিন্তু এখন যদি কি থাকে, আর্থওয়্যার থাকে, সো আর্থওয়্যার কি করবে, আর্থওয়্যারের কাজটা কি, সে একটা লো রেজিস্ট্যান্স পাথ বানায় দেয় না সুভা। তো আর্থওয়্যারটা কি করবে, এরকম একটা লো রেজিস্ট্যান্স পাথ বানায় দিল। তো তখন কি হবে, লাইভ ওয়্যার দিয়ে যে চার্জে আসতেছে ওইটা সুন্দর মতো আর্থওয়্যার দিয়ে এসকেপ করে চলে যেতে পারতেছে। তো এখন এখানের মধ্যে এক্সেস কারেন্ট ফ্লো এর কাহিনীটা কোথায়, এক্সেস কারেন্ট ফ্লো করার কাহিনীটা হলো এখানে, যে আর্থওয়্যার এত লো রেজিস্ট্যান্স বানায় দেয়। তো তখন কি হবে, যে মনে করো কোন একটা জায়গায় তুমি কি করতেছিলা, সাপোজ কোন একটা জায়গায় মানুষজন এরকম লাইন ধরে ধরে টিকিট কিনে, ঠিক আছে, লাইন ধরে ধরে কোন একটা জিনিস অ্যাকোয়ার করে। সো এখন তুমি এরকম লাইন ধরে ধরে নরমালি আসতেছিলা, কিন্তু হঠাৎ করে যখন নাকি তুমি দেখলা যে ওখানের মধ্যে কি হয়েছে, মাল্টিপল কতগুলি লাইন হয়ে গেছে, যে এতদিন এরকম একটা লাইন ছিল, একটা লাইনে তুমি এরকম পিছে 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 এসে এসে স্টেপ বাই স্টেপ আসতা। এখন যদি নাম্বার অফ বুথ অনেকগুলো খুলে দেয়, তো এখন মানুষজন কি করবে, পিছের মানুষরা তারা ছুটে ছুটে তারা নতুন বুথ গুলাতে চলে যাবে না, যে তারা এখানের মধ্যে কি পাইছে, ইজি একটা এক্সেস পেয়ে গেছে, তাই না, যে ইজি একটা রাস্তা পেয়ে গেছে। সো তাহলে তারা ইজিলি ওই রাস্তায় যাবে, এতক্ষণ লাইনে আটকায় থেকে তো কোনো মানে নাই, তাই না। সো চার্জ গুলার মধ্যে ব্যাপারটা সেম, যে লাইভ ওয়্যার দিয়ে আসতো ইলেকট্রিক্যাল এনার্জিটা আর নিউট্রাল ওয়্যার দিয়ে চলে যেত, কিন্তু তাদের রেজিস্ট্যান্স তো বেশি, কিন্তু আর্থওয়্যারের রেজিস্ট্যান্সটা তো খুবই খুবই কম। সো কি হয়, আর্থওয়্যার যেহেতু এরকম একটা লো রেজিস্ট্যান্স পাথ বানায় দিছে, তো তখন কি করবে, অনেক বেশি বেশি করে চার্জ পার্টিকেল এখন ফ্লো করবে। তো চার্জ পার্টিকেল যত বেশি বেশি ফ্লো করতেছে, তো তখন কি হইলো, কারেন্টটা বেড়ে গেল। এই যে কারেন্টটা বেড়ে গেছে, তখন কি হবে, ফিউজটা মেল্ট হয়ে যাবে। বুঝতে পারছো? সো এইভাবে করে ফিউজটা কি করলো, আর্থওয়্যারের হেল্প নিয়ে ফিউজটা মেল্ট হয়েছে। ফিউজ কিন্তু একা একা কি হইতে পারে নাই, আর্থওয়্যার যখন ছিল না তখন কি ফিউজটা মেল্ট হয়েছিল, হয় নাই। ফিউজটা মেল্ট হইতে পারছে কখন, যখন নাকি আর্থওয়্যারটা একটা লো রেজিস্ট্যান্স পাথ বানায় দিছে, তখন শুধু ফিউজটা মেল্ট হইতে পারছে। আর আর্থওয়্যার তো শুধু শুধু লো রেজিস্ট্যান্স পাথ বানায় দিবে না, কখন বানায় দিছে, আর্থওয়্যারটা একটা লো রেজিস্ট্যান্স পাথ বানায় দিছে যখন নাকি এক্সেস কারেন্ট কি বলে, যখন নাকি সার্কিটে একটা ফল্ট দেখা দিছে তখন। বুঝতে পারছো? যদি সার্কিটে ফল্ট দেখা না দেয়, লাইভ ওয়্যার দিয়ে আসবে, নিউট্রাল ওয়্যার দিয়ে চলে যাবে, লাইভ ওয়্যার দিয়ে আসবে, নিউট্রাল ওয়্যার দিয়ে চলে যাবে, আর্থওয়্যার ফিউজ তাদের কোনো দরকারই নাই।
তাদের দরকারটা হবেই কখন, যখন সার্কিটে কোনো একটা ফল্ট দেখা দিবে তখন। বুঝতে পারছো ব্যাপারটা? তো ওরা তিনজন একসাথে কেমনে কানেক্টেড থাকে এই তিনটা ওয়্যার? এই যে প্লাগের মধ্যে আমরা যেরকম দেখাইছি যে লাইভ ওয়্যার দিয়ে ওরকম আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি আসে, ইলেকট্রিক্যাল এনার্জিটা লাইভ ওয়্যার দিয়ে আসার পরে অ্যাপ্লায়েন্সের ভিতরে ঢুকলো, দেন অ্যাপ্লায়েন্সের থেকে নিউট্রাল ওয়্যারের সাথে কানেকশন আছে, নিউট্রাল ওয়্যার দিয়ে বের হয়ে গেল, এটা নরমাল কাজ। কিন্তু আর্থ ওয়্যারটা লাগবে কখন, যখন নাকি ফল্ট দেখা দিবে তখন, ওইটা কেসিং এর সাথে লাগানো থাকে। আর এগুলোর ভিতরে তাহলে কানেকশন আর্থ গুলো ওয়্যার, আরো কম। ফিউজ আর সুইচ কি একসাথে ইউজ? ফিউজ আর সুইচ, হ্যাঁ ফিউজও লাগে সুইচও লাগে, সবগুলোই আমাদের এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। যে সুইচের কথাটা, ওই যে একটা কামের বেটের কথা বলছিলাম না, যে সে এরকম কি করলো, এই সুইচের মধ্যে যদি কোনো একটা ফল্ট থাকে, ফল্টটা কেমন, সুইচ আমাদের বেসিক্যালি লাইভ ওয়্যারে কানেক্ট করা উচিত, নিউট্রাল ওয়্যারে না। বিকজ আমাদের নরমাল পারসেপশনটা কি, আমাদের কাছে মনে হয় যে সুইচ অফ করাতে তো আমরা সেফ হয়ে যাই, কিন্তু সুইচটা যদি ভুলে কি করা হয়, নিউট্রাল ওয়্যারে কানেক্ট করা হয়, তো তখন কি আমরা সুইচ অফ করছি ঠিকই, কিন্তু কি হবে, সুইচ অফ করাতে কি হচ্ছে, নিউট্রাল ওয়্যার দিয়ে তো ইলেকট্রিক্যাল এনার্জি বের হয়ে যায়, তো তার মানে আমরা বের হওয়ার রাস্তা বন্ধ করে দিছি। কিন্তু লাইভ ওয়্যারের কানেকশন তো ঠিকই আছে অ্যাপ্লায়েন্সের সাথে, তাই না? তো তার মানে লাইভ ওয়্যার দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি ঠিকই কি করতেছে, অ্যাপ্লায়েন্সে এন্টার করতেছে। তো তাহলে কি হবে, লাইভ ওয়্যার দিয়ে এন্টার করতেছে কিন্তু নিউট্রাল ওয়্যার দিয়ে বের হইতেছে না, তো তখন কি হবে, এন্টার করে অ্যাপ্লায়েন্সের মধ্যে আটকায় থাকবে। তো তখন তুমি যদি ওই অ্যাপ্লায়েন্সটাকে টাচ করো, তো তখন তোমার থ্রুতে এনার্জিটা এসকেপ করার ট্রাই করবে বা চার্জগুলা ডিসচার্জ হওয়ার ট্রাই করবে। বুঝতে পারছো? তো এর জন্য আমাদের সুইচও লাগবে এরকম কানেকশন ঠিক করার জন্য, যে লাইভ ওয়্যারে সুইচ কানেক্ট করতে হয়, দেন ফিউজও লাগবে যে লাইভ ওয়্যারে ফিউজ কানেক্ট করতে হয়, দেন আর্থ ওয়্যার লাগবে যে যখন নাকি কোনো মেটাল কেসিং ইউজ করা হয়, তো তখন ওখানের মধ্যে কি হবে, আর্থ ওয়্যার যেন একটা লো রেজিস্ট্যান্স পাথ বানায় দেয়, তো তাহলে যেন ফিউজটা মেল্ট হইতে পারে। বুঝতে পারছো? তো সবগুলি আমাদের একটার সাথে আরেকটা রিলেটেড এন্ড দরকার। ওই যে রেজিস্ট্যান্সের ব্যাপারটা না বুঝিনি। রেজিস্ট্যান্সের ব্যাপার, রেজিস্ট্যান্সটা আমরা কি বলছিলাম, রেজিস্ট্যান্স মানে কি, বাধা দেওয়া। তো তাহলে তুমি একটা লো রেজিস্ট্যান্স পাথ বানায় দেওয়া মানে কি, যেই রাস্তা দিয়ে কারেন্ট ইজিলি ফ্লো করে চলে যেতে পারবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স নামের আমাদের আলাদা চ্যাপ্টারই আছে, ওখানের মধ্যে আমাদের আরো, যেটা বারবার করে বলতেছি যে সার্কিটের চ্যাপ্টার পড়ার পর তোমাদের রেজিস্ট্যান্সের ব্যাপারে আরো আইডিয়া ক্লিয়ার হবে, যে আমাদের চ্যাপ্টার 8 হলো পুরাটাই রেজিস্ট্যান্স রিলেটেড। বুঝছো? এখানে রেজিস্ট্যান্স বলতে যেটা বলতেছে, এটা শুধু বুঝে রাখো কি, লো রেজিস্ট্যান্স পাথ মানে কি, খুবই অল্প রেজিস্ট্যান্স অফার করবে, মানে ওই রাস্তা দিয়ে, যে ওই পাথ দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো করে চলে যাবে, এমন একটা রাস্তা। ঠিক আছে, আর ওই চ্যাপ্টার 8 ওরকম পড়ার পরে তখন আমাদের আরো ফুল আইডিয়া হবে যে রেজিস্ট্যান্স আসলে ব্যাপারটা কিভাবে কি কাজ করতেছে। বুঝছো? আর ওরা আর্থ দিকে মানে বেশি অ্যাট্রাক্টেড থাকে? কিসে অ্যাট্রাক্টেড থাকে বুঝি নাই। আর্থ দিকে মানে পৃথিবীর দিকে। সবকিছুই কি চাবে, আমরা প্রথম ক্লাসে বলছিলাম কি, সবকিছুই কি চায়, ডিসচার্জ হইতে চায় না, সবাই তো নিউট্রাল থাকতে চায়, কেউ কি চার্জড হয়ে থাকতে চায়? চার্জ মানে কি, তার একটা কি আছে, অ্যাবনরমালিটি আছে, ইদার তার এক্সেস অফ ইলেকট্রন আছে অর তার ল্যাক অফ ইলেকট্রন আছে, তাই না? তো আমরা রিজার্ভার বলতে একটা ব্যাপার বলছিলাম, যে কি বলছিলাম, যে তুমি যদি কি করো, তুমি যদি একটা ওশান থেকে, ঠিক আছে, তুমি যদি একটা ওশান থেকে এক বালতি পানি নিয়ে আসো, তো তাহলে ওশানের অ্যামাউন্ট অফ ওয়াটারের মধ্যে কি তুমি কোনো চেঞ্জ দেখতে পারবা, নোটিসেবল? না। কিন্তু তুমি যদি এক বালতি পানি থেকে এক মগ পানি তুলে নিয়ে আসো, তো তখন কি হবে, বালতির ওয়াটার লেভেল কি হবে, নিচে নেমে যাবে না? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, আমাদের আর্থ এত বড় একটা জায়গা, এন্ড আর্থ কি অনেক অনেক কম্পাউন্ড, অনেক অনেক অ্যাটম, অনেক অনেক ম্যাটেরিয়াল দিয়ে বানানো। তো তাহলে এখানের মধ্যে কি হয়, আর্থে আমাদের এত বেশি এরকম ম্যাটেরিয়াল আছে, এত বেশি এরকম চার্জ পার্টিকেল কি করতে পারবে,
এত বেশি অ্যাটম আছে যে আর্থ হলো বেসিক্যালি আমাদের ওশানের মতো, যে সে একটা রিজার্ভার, ঠিক আছে, যে তার থেকে তুমি যদি ইলেকট্রন একটা বা দুইটা নিয়ে নাও, বা তুমি যদি দুইটা বা তিনটা ইলেকট্রন সাপ্লাই করো, আর্থের মধ্যে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আসবে না, কিন্তু কাজের কাজটা কি হবে, যে একটা চার্জড পার্টিকেল ছিল সে কি হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যেতে পারবে, যে সে নিউট্রাল হয়ে যেতে পারবে। তোমাদের ওই যে চ্যাপ্টার 9 এর মধ্যে পাবা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ওই চ্যাপ্টারের মধ্যে, যে লাইটনিং কেন হয়, যে আমরা থান্ডারস্টর্ম দেখি না, তো লাইটনিংটা কেন হয়, লাইটনিং হয় বিকজ এই যে আমাদের ক্লাউডস গুলি থাকে, ক্লাউডস গুলি কি হয়ে যায়, ক্লাউডস গুলি চার্জড আপ হয়ে যায়। তো চার্জড ক্লাউড তো সে চার্জ থাকতে চাবে না, সে কি চাবে, ডিসচার্জ হইতে চাবে। এই যে চার্জড ক্লাউড গুলা যখন নাকি ডিসচার্জ হইতে চায়, তখন এরকম আমাদের লাইটনিং স্টর্ম হয়। তো তখন ওখানের মধ্যে কি হয়, যে আমরা বলি না যে ঠাডা পড়ে বিজলি চমকায়, তো তাহলে ওগুলি ব্যাপারগুলা কখন হয়, এরকম ক্লাউডের চার্জ গুলা যখন নাকি আর্থের কাছে এসে ডিসচার্জ হওয়ার ট্রাই করে, তখন আমাদের এরকম কাহিনীগুলো হয়। আর্থের কাছে কেন অ্যাট্রাক্টেড হবে বা আর্থের কাছে কেন আসতে চাবে, বিকজ আর্থের কাছে এরকম হিউজ একটা সাপ্লাই অফ ইলেকট্রন আছে, যে আর্থের কাছে থেকে চাইলে সে ইলেকট্রন নিতে পারবে, বা আর্থের কাছে চাইলে সে ইলেকট্রন সাপ্লাই করতে পারবে। বুঝতে পারছো? তো এর জন্য আমরা ওই ডিসচার্জিং প্রসেসটাকে আরেকটা নামে কি বলছিলাম, আর্থিং, তাই না? যে সবাই কি হইতে চায়, এরকম আর্থিং হইতে চায়, যে সে তার চার্জটাকে ছেড়ে দিতে চায়। যদি পজিটিভলি চার্জ থাকে তো তার মানে ইলেকট্রন গেইন করতে চায়, যদি নেগেটিভলি চার্জ থাকে তো তার মানে ইলেকট্রন লুজ করতে চায়। সবকিছুই কার কাছে সাপ্লাই আছে, আর্থের কাছে সাপ্লাই আছে। বুঝতে পারছো? হ্যাঁ, আর ওই যে অ্যাবসলিউট জিরোর কথা কেন বলছিলাম? অ্যাবসোলিউট জিরো হলো আমাদের টেম্পারেচার, এটা আমরা স্ট্যান্ডার্ড এটা পড়ছিলাম না? অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারটা কি, যে ইট ইজ দ্য লোয়েস্ট পসিবল টেম্পারেচার, যে -273 ডিগ্রি সেলসিয়াস, ওইটাতে কি হয়, সব রকমের মুভমেন্ট বন্ধ হয়ে যায়, রাইট? তো তাহলে ওখানে মুভমেন্টের বন্ধ হওয়ার কাজটা কেন বলছিলাম, রেজিস্ট্যান্সের কথা বলতে সময় কি বলছিলাম, যে এই যে মেটালিক ল্যাটিস কি করে বলছে, ভাইব্রেট করে, তাই না? সো এখন এই ভাইব্রেশনটাও বন্ধ হয়ে যাবে এক সময়, কখন, যদি অনেক লো একটা টেম্পারেচার রিচ করি, এমন একটা সময় আসবে না যখন নাকি মেটালিক ল্যাটিস ভাইব্রেটই করবে না। সো তাহলে এত লো টেম্পারেচারে যদি চলে যায়, যখন কি করবে না, মেটালিক ল্যাটিসটা ভাইব্রেটই করবে না, তো তাহলে কি, তখন আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি ফ্লো করতে সময় কোন রকমের রেজিস্ট্যান্সই ফিল করবে না। তো এই সবগুলাকে বলা হয় কি, সুপার কন্ডাক্টর। বুঝছো? এগুলাকে কি বলা হয়, সুপার কন্ডাক্টর বলা হয়, যে যারা নাকি কোন রকমের রেজিস্ট্যান্সই অফার করে না, তাদেরকে সুপার কন্ডাক্টর বলা হয়, যে তাদের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি ইজিলি পাস করে চলে যাবে, কোন রকমের এনার্জি অন্য ফর্মে লস হবে না, যে কোনো হিট এনার্জি প্রডিউস করবে না। বুঝতে পারছো? ওই সময় আমরা ওই অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের কথা বলছিলাম, যে এত কম টেম্পারেচারে যদি চলে যায়, যখন কি হবে, সব রকমের মুভমেন্ট, যে ইভেন ভাইব্রেশন অফ দা সলিড ম্যাটেরিয়ালসও বন্ধ হয়ে যাবে। তো তখন কি হবে না, তখন ভাইব্রেশন বন্ধ মানে কি, নো ফার্দার কলিশন উইথ দা চার্জ পার্টিকেলস, যে ইলেকট্রন গুলোর সাথে কোনো ফার্দার কলিশন হবে না। সো তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে কত, জিরো। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর ওই যে কি জানি বলছিলা, যে ইলেকট্রনস মুভ ফ্রম নেগেটিভ টু পজিটিভ, ওইটা বুঝিনি। ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রন পজিটিভলি নেগেটিভ, চার্জ নাকি নেগেটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ। নেগেটিভলি চার্জ। তো তাহলে ইলেকট্রন নেগেটিভ টার্মিনালের কাছে কি হবে, অ্যাট্রাক্টেড হবে নাকি রিপেলড হবে? রিপেল। তো তাহলে সে নেগেটিভ টার্মিনালের থেকে কাছে আসবে নাকি দূরে যাবে? দূরে যাবে। তো তার মানে ইলেকট্রন নেগেটিভ টার্মিনাল থেকে দূরে যায় আর পজিটিভ টার্মিনালের কাছে আসে। সো তার মানে ইলেকট্রন কোথা থেকে কোথায় ফ্লো করে, নেগেটিভ টু নেগেটিভ টু পজিটিভ। পজিটিভ। তো এই যে ইলেকট্রন ফ্লো করে নেগেটিভ টু পজিটিভ। আর কারেন্টের ফ্লো এর ডিরেকশন আমরা অলওয়েজ 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 একটা জিনিস মনে রাখবা, কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করে, কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে? কারেন্টের ফ্লো এর ডিরেকশন আর ইলেকট্রনের ফ্লো এর ডিরেকশন হলো উল্টা। এইগুলার অ্যান্সার আমরা আরো বড় হলে পাবো, যে কেন, বিকজ আমাদের সায়েন্টিস্টরা যখন নাকি আগে
ইলেকট্রিসিটি ডিসকভার করছিল এন্ড তাদের এক্সপ্লেনেশন দিছিল, তখন সায়েন্টিস্টরা আসলে জানতো না কোন চার্জ ফ্লো করে, পজিটিভ চার্জ ফ্লো করে নাকি নেগেটিভ চার্জ ফ্লো করে। তো তখন তারা অলরেডি ডিফাইন করে রাখছেন, ওগুলা থিওরি ইউজ করে সবকিছু ডেভেলপ করা হয়েছে কি যে কারেন্ট ফ্লো করে পজিটিভ থেকে নেগেটিভে। তার আগে ভাবতো পজিটিভ চার্জ ফ্লো করে, কিন্তু পরে তারা কি দেখছে যে পজিটিভ চার্জ গুলি অ্যাকচুয়ালি জায়গা মতো দাঁড়ায় থাকে, আসলে ফ্লো করা হলো নেগেটিভলি চার্জ পার্টিকেল। সো তখন তারা কি করছে, তখন তারা এই ব্যাপারটা এস্টাবলিশ করছে যে আমরা কনভেনশন বলতে কি বলছিলাম, কনভেনশন মানে কি একটা নিয়ম, তাই না? তো কনভেনশন মানে কি, আমরা একটা নিয়ম অলওয়েজ, রুল অলওয়েজ সেট করে রাখছে কি কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করবে। কারেন্ট উইল অলওয়েজ ফ্লো ফ্রম পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল, আর ইলেকট্রন উইল অলওয়েজ ফ্লো ফ্রম হোয়াট, Negative to electrons will positive. always flow from negative terminal to positive terminal. ঠিক আছে, এগুলো আমাদের বলো। ওই যে মানে তুমি যখন ভিডিওটাতে দেখাছিল যে পাশে দিয়ে একটা পজিটিভ ইলেকট্রোড বসাইছিল, তো ওইটা মানে ক্যাটায়ন্সের থেকে ওইটাতে কেন বেশি অ্যাট্রাক্টেড হয়েছে? বুঝি নাই, ক্যাটায়ন্সের থেকে কে বেশি অ্যাট্রাক্টেড হয়েছে? মানে ইলেকট্রন গুলো মানে পজিটিভ টার্মিনালের দিকে কেন গেছে, মানে ক্যাটায়ন্সের তো পজিটিভ চার্জ আছে। হ্যাঁ, ক্যাটায়ন্সের পজিটিভ চার্জ আছে, আচ্ছা ভালো কথা। তো এখন এখানের মধ্যে দেখো যে তোমার যখন নাকি এরকম একটা পাওয়ার সাপ্লাই আছে, ঠিক আছে, যে ইলেকট্রোডের যত চার্জ, ক্যাটায়নের চার্জ ওই তুলনায় খুবই খুবই কম, বুঝছো? এইগুলা অ্যাবসোলুট চার্জ অফ ইলেকট্রন, অ্যাবসোলুট চার্জ অফ প্রোটন যখন নাকি রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে পড়াবো, তখন ওখানের মধ্যে পাবা যে একটা ইলেকট্রনের অ্যাকচুয়াল চার্জের ভ্যালু কত জানো? ইলেকট্রনের চার্জ তো তোমরা পড়ো তো -1, ওইটা ঠিক আছে, এটাকে রিলেটিভ চার্জ বলা হয়। কিন্তু একটা ইলেকট্রনের আসল চার্জের ভ্যালু কত? একটা ইলেকট্রনের আসল চার্জের ভ্যালু হলো -1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম। তো তাহলে কি চার্জের অ্যামাউন্টটা কি খুবই খুবই কম না? 10⁻⁻19, তো তার মানে 0.18টা জিরোর পরে তুমি কি পাবে, একটা সিগনিফিক্যান্ট ফিগার পাবা। তো তার মানে কি দিস ইজ আ ভেরি স্মল ভ্যালু। তো এরকম ক্যাটায়নের চার্জও কি ইলেকট্রনের মতো খুবই কম। তো তাহলে ইলেকট্রন আর ওই ক্যাটায়ন তাদের চার্জের অ্যামাউন্ট হলো খুবই কম, তো তার মানে তাদের মধ্যে অ্যাট্রাকশনটা খুবই কম থাকে। আর পজিটিভ এন্ড নেগেটিভ টার্মিনাল তাদের চার্জের অ্যামাউন্ট খুবই বড়, ক্যাটায়নের তুলনায় ক্যাথোডের আর অ্যানোডের তাদের কি থাকে, চার্জের অ্যামাউন্ট খুবই বড় থাকে। তো এর জন্য স্ট্রং অ্যাট্রাকশনটা কার কাছে পাবে, যার চার্জের ভ্যালু বেশি তার কাছে। ঠিক আছে, এগুলা অনেকগুলা জিনিসে যেটা বললাম যে আমাদের থ্রু আউট দা কোর্স আমরা দেখবো সবগুলা জিনিস কানেক্টেড। তো ওখানের মধ্যে আমাদের এক্সপ্লেনেশন গুলো আমরা পাবো, বুঝতে পারছো? ওকে, সো এরপরে হ্যাঁ বলো ফাহিম। স্যার অল্টারনেটিভ কারেন্ট লাইক টু ওয়েতে Yes, লোড, ওই জিনিসটাই মানে তাসিন আফজালও বলছিল যে অল্টারনেটিং কারেন্টের ব্যাপারটা ক্লিয়ার করতে। সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে ডিরেক্ট কারেন্ট এন্ড অল্টারনেটিং কারেন্ট এই দুইটার মধ্যে আমাদের ডিফারেন্সটা কোন জায়গায়? ডিরেক্ট কারেন্টের ব্যাপারটা কি, আমরা যে সেল বা ব্যাটারি ইউজ করি, এগুলো আমরা টার্মগুলো আবার শুনবো চ্যাপ্টার পড়তে সময়, সার্কিট চ্যাপ্টার পড়তে সময়। তো এই যে সেল, তার একটা পজিটিভ টার্মিনাল থাকে ফিক্সড, তার একটা নেগেটিভ টার্মিনাল থাকে ফিক্সড। ওকে, তো তাহলে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হবে, নেগেটিভ টার্মিনালে যে এন্টার করবে, যে কারেন্ট কি হয় পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে। তো এটা কি কারেন্ট অলওয়েজ আমাদের সেম ডিরেকশনে ফ্লো করতেছে, তাই না? দ্য ডিরেকশন অফ কারেন্ট ইজ অলওয়েজ দ্য সেম, যে অলওয়েজ একটা ডিরেকশনে ফ্লো করে। তো এই কারেন্টকে আমরা কি বলি, ডিরেক্ট কারেন্ট বলি। আমরা বাসা বাড়িতে যেই কারেন্ট ইউজ করি এটা আসলে ডিরেক্ট কারেন্ট না, এটা আসলে কি অল্টারনেটিং কারেন্ট। কেন এটা হয়,
বিকজ আমরা যে পাওয়ার স্টেশনে, আমরা যে ইলেকট্রিসিটি চ্যাপ্টারের শুরুতেই প্রথমে বলছিলাম যে পাওয়ার স্টেশনে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রডিউস করা হয়। তো পাওয়ার স্টেশনে আসলে কি এনার্জি প্রডিউস, কি কারেন্ট প্রডিউস করে, ডিরেক্ট কারেন্ট নাকি অল্টারনেটিং কারেন্ট? এখানে আসলে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করা হয়। যে জেনারেটর ইলেকট্রিক্যাল এনার্জি যে প্রডিউস করে সে কি করে, অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে। ওই ব্যাপারগুলোতে আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারের জন্য ওয়েট করব যে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস হয় কিভাবে। জাস্ট আমি অল্টারনেটিং কারেন্টের একটা কথা বলে রাখি যে অল্টারনেটিং কারেন্টের মধ্যে কি হবে, অল্টারনেটিং কারেন্টের কাহিনীটা এরকম, সে আমাদের ওয়েভের মতো, ঠিক আছে? প্রথম সেকেন্ডে, ঠিক আছে, ফর আ সার্টেন ইনস্ট্যান্ট এইটা পজিটিভ এইটা নেগেটিভ। সো তাহলে এইদিকে এরকম আমাদের কারেন্ট ফ্লো করতেছে। ঠিক এর পরের ইনস্ট্যান্টে, ঠিক আছে, এটা তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে যে ফ্রিকোয়েন্সি কত। ঠিক এর পরের ইনস্ট্যান্টে সে হয়ে যাবে পজিটিভ, আর আরেক এন্ড যে এতক্ষণ নেগেটিভ ছিল সে পজিটিভ হয়ে যাবে, যে এতক্ষণ পজিটিভ ছিল সে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তো তখন সে আবার কি করবে, পজিটিভ থেকে নেগেটিভ। তো তার মানে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করাবে। তো তাহলে কারেন্টের ফ্লোয়িং এর ডিরেকশন কি হইতেছে, সেম থাকতেছে নাকি বারবার চেঞ্জ হইতেছে আফটার এভরি সাইকেল? চেঞ্জ। হাফ সাইকেলে আমাদের এরকম কারেন্টের ফ্লো এর ডিরেকশনটা চেঞ্জ হইতেছে। তো এই যে এর জন্য আমরা ওরকম একটা গ্রাফ আঁকাই দিছিলাম যে কারেন্ট ভার্সাস টাইম গ্রাফ বা ভোল্টেজ ভার্সাস টাইম গ্রাফ যেটাই তুমি বলো। তো তখন ডিরেক্ট কারেন্টের জন্য আমাদের কি, the voltage is always on the same axis, মানে ভোল্টেজের ডিরেকশনটা বা কারেন্টের ডিরেকশনটা অলওয়েজ কি আছে, ফিক্সড আছে। কিন্তু ফর অল্টারনেটিং কারেন্ট ডিরেকশন অফ কারেন্টটা কি হচ্ছে, ডিরেকশন অফ কারেন্টটা আমাদের কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এটা কিন্তু ভোল্টেজ ভেলোসিটি না, ওকে, এটা ক্যাপিটাল ভি। সো তাহলে এইখানের মধ্যে আমাদের কি হয়, একবার ভোল্টেজটা পজিটিভ অ্যাক্সিসে, দ্যাটস ভেরি গুড, এতটুকু সাইকেল, যে এই যে একটা হাফ সাইকেল আঁকলাম এতটুকু পর্যন্ত কারেন্টটা কি করতেছে, পজিটিভ থেকে নেগেটিভে গেল, দেন আবার এখন ডিরেকশনটা বদলায় গেছে। তো তার মানে কি, অ্যাক্সিস চেঞ্জ করতেছে, একবার পজিটিভ থেকে নেগেটিভ, একবার নেগেটিভ থেকে পজিটিভ, দেন আবার এই অ্যাক্সিসে, দেন আবার অপোজিট অ্যাক্সিসে, এইভাবে করে করে যাবে। বুঝতে পারছো? সো তাহলে অল্টারনেটিং কারেন্ট কি করে, আফটার আ সার্টেন টাইম পিরিয়ড সে তার ডিরেকশন অফ কারেন্টের ফ্লো এর ডিরেকশনটা চেঞ্জ করে ফেলতেছে। বুঝতে পারতেছো? সো তাহলে এটাকে এর জন্য আমরা কি বলবো, সে ফিক্সড থাকতে পারতেছে না, সে বারবার অল্টারনেট করতেছে। তো এর জন্য তাকে আমরা কি বলি, অল্টারনেটিং কারেন্ট বলি। বুঝতে পারছো তাসিন? জি স্যার। ইয়েস ভাইয়া। ওকে, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, মানে ভোল্টেজটা কি, মানে একটা চার্জ কত, মানে একটা চার্জ ক্যারি করতে কতটুকু এনার্জি লাগে এটা? না, দাঁড়াও, এটা নেক্সট মিটিংটা জয়েন করো, ওখানে বলতে বলতেছি। এই মিটিং এর টাইম আর 1 মিনিটের কম আছে। তো ভাইয়া যে জিজ্ঞেস করছিলাম না যে কালকে যদি প্লাস্টিক শুজ পরে থাকে তাহলে কারেন্ট এসকেপ করবে কিভাবে? হ্যাঁ, যদি তুমি স্যান্ডেল, প্লাস্টিকের স্যান্ডেল পরে থাকো, যে ইনসুলেটর যদি পরে থাকো, তো তাহলে তোমার থ্রুতে ইলেকট্রিসিটি ফ্লোই করবে না, তুমি শকই খাবা না। বাট ভাইয়া বেয়ার হ্যান্ড তো থাকবো, তাহলে তো পাস করার কথা না। না, ওখানের মধ্যে এটাই বললাম যে আমাদের, সে দেখে যে পুরাপুরি আমাদের কমপ্লিট একটা রাস্তা আছে নাকি, কমপ্লিট রাস্তা থাকলে সে ফ্লো করা শুরু করে, নাইলে পরে সে ফ্লোই করে না। ওকে ভাইয়া। ওকে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি, বাকিরা রিজয়েন করে নেক, দেন সুভার কোশ্চেনের অ্যানসারটা বলতেছি যে ভোল্টেজের জিনিসটা কি। যে এখানে আমরা শুরুর দিকে একবার একটু কভার করছিলাম যে ভোল্টেজের আমরা ডেফিনেশনটা মেইনলি বলছিলাম কি, যে পার ইউনিট চার্জ ক্যারিয়ার, যে পার ইউনিট চার্জ মানে পার কুলাম্ব অফ চার্জ, যে চার্জের ইউনিট তো কুলাম্ব। সো তাহলে প্রতি 1 কুলাম্ব চার্জের মধ্যে কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি আছে, এটা কই থেকে পায় সে, ইলেকট্রিক্যাল এনার্জির সাপ্লায়ার থেকে। যে আমরা ব্যাটারি দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিতে পারি বা অন্য আমাদের পাওয়ার সাপ্লাই থাকতে পারে, ওগুলা নিয়ে আমরা বলবো। এখানের মধ্যে খেয়াল করো সুভা, যে আমাদের ভোল্টেজটা এখানের মধ্যে আমরা 2 টাইপের ভোল্টেজ পাবো, নাম পড়বো আমরা নেক্সট চ্যাপ্টারের মধ্যেই। একটাকে বলা হয় ইএমএফ,
আর একটাকে পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, তো ইএমএফ এর এখানের মধ্যে ব্যাপারটা কি, ইএমএফটা হলো পাওয়ার সাপ্লাই যতটুকু ভোল্টেজ সাপ্লাই করে এইটাকে বলা হয় ইএমএফ। ঠিক আছে, এটা ফুল ফর্ম হলো ইলেকট্রো মোটিভ ফোর্স, সরি ইলেকট্রোমোটিভ ফোর্স। আর পিডি এটাকে বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। তো এই ব্যাপারগুলো আমরা সার্কিট চ্যাপ্টারের মধ্যে আরো ডিটেইলে পাবো, কিন্তু এখানের মধ্যে তোমাকে জাস্ট একটা জিনিস বলে রাখি কাজটা কি। আমাদের সার্কিট ডায়াগ্রাম দেখতে নরমালি এরকম, যে মনে করো একটা সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম আঁকি। এই যে আমি একটা লম্বা দাগ আর একটা ছোট দাগ আঁকছি, তো এইটা দিয়ে বুঝাই কি, এটা দিয়ে বুঝাই হলো সেল। ঠিক আছে, এটা হলো একটা ব্যাটারি, ব্যাটারি না এটা বললে ভুল হবে, এটাকে সেল বলা হয়, একটার বেশি সেলকে ব্যাটারি বলা হয়, এরকম এটা আমরা পাবো সামনে। জাস্ট এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, এটা কি, এটা হলো পাওয়ার সাপ্লাই, সে কি করবে, এনার্জি দিবে। ওকে, সে চার্জ পার্টিকেলদেরকে এনার্জি দিবে। সো এই যে সে চার্জ পার্টিকেলদেরকে যতটুকু এনার্জি দিবে পার ইউনিট চার্জকে, ওইটাকে আমরা কি বলবো, ইএমএফ। ঠিক আছে, তো এই এনার্জি চার্জ পার্টিকেল গুলি যে পার কুলাম্ব অফ চার্জে এই এনার্জিটা পাইলো, এটা নিয়ে সে করবে তা কি, তাকে তো দিতেছে কোন একটা কাজ করার জন্য, তাই না? সে কি কাজ করবে, the charge particles will move through the circuit, তাই তো? চার্জ পার্টিকেল গুলা কি করবে, সরি চার্জ পার্টিকেল গুলা সার্কিটের ভিতর দিয়ে মুভ করবে, দেন দে উইল এনকাউন্টার দিস। এই যে একটা গোল একে ক্রস, এটার সিম্বলটা কি, এটা হলো একটা বাল্বের সিম্বল। তো এই যে চার্জ পার্টিকেল গুলাকে কি দিলাম শুভা, ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম। তো তারা এখন কি করতেছে, এনার্জি দিছি দেখে তারা ফ্লো করতেছে এমন না, কিন্তু ব্যাপারটা তারা ফ্লো করতেছে বিকজ তারা একটা টার্মিনালের কাছে অ্যাট্রাক্টেড হয়, একটা টার্মিনালের থেকে রিপেলড হয়। যে ইলেকট্রন তো ফ্লো করবে, তো ইলেকট্রন ফ্লোটা কিন্তু ডিপেন্ড করে না যে ইলেকট্রনের মধ্যে কতটুকু এনার্জি আছে। ওকে, ইলেকট্রনের মধ্যে কতটুকু এনার্জি আছে এটা ডাজন্ট ম্যাটার। ইলেকট্রন কি করবে, এরকম ব্যাটারি কানেক্ট করে দিলে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে ফ্লো করবে। তো তাহলে এনার্জির কাহিনীটা কোথায়, এনার্জির কাহিনীটা হলো এনার্জি ট্রান্সফারিং এর সময় ইলেকট্রনটা যখন নাকি ব্যাটারির ভিতর দিয়ে গেছে, তখন সে কি পাইছে, ইলেকট্রিক্যাল এনার্জি পাইছে। দেন সে এখন কি করতেছে, সুন্দর মতো সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করতেছে। এখানে সে ফ্লো করতে তার কোনো কি করা লাগলো না, এনার্জি ইউজ করা লাগলো না। সে যখন নাকি বাল্বের ভিতর দিয়ে যাবে, তো তখন বাল্বের কি আছে, একটা ডিমান্ড আছে না, যে বাল্বের এতটুকু ভোল্টেজ লাগবে বা বাল্বের এতটুকু এনার্জি লাগবে, তাহলে যেন সে কি করতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে লাইট এনার্জিতে কনভার্ট করতে পারে। তো তখন এই যে চার্জ পার্টিকেল গুলা যখন কি করবে, বাল্বের ভিতর দিয়ে যাবে, তাদেরকে কি বলি আমরা, সার্কিট কম্পোনেন্ট বলি। তো এই যে সে যখন নাকি বাল্বের ভিতর দিয়ে যাবে, তো তখন বাল্ব কি করবে, চার্জ পার্টিকেলদের যে এনার্জি আছে ওই এনার্জিটাকে সে অ্যাবজর্ব করবে। দেন চার্জ পার্টিকেল গুলার তার কোনো এনার্জি নাই, তো তাহলে পরে চার্জ পার্টিকেল গুলা কিভাবে ফ্লো করতেছে সার্কিটে, বিকজ তাদের এনার্জি লাগে না ফ্লো করার জন্য। তারা যে ফ্লো করতেছে, হোয়াট ইজ দ্য রিজন, বিকজ অফ দ্য অ্যাট্রাকশন এন্ড রিপালশন অফ দ্য ইলেকট্রিক চার্জ। ওকে, সো তাহলে ফ্লো করার জন্য এনার্জি লাগে না, এটা বললেই ভুল। তুমি যে কথাটা বললা যে ইলেকট্রিক্যাল এনার্জিকে সাপ্লাই দেয় যে ফ্লো করার জন্য নাকি, না, নো, ফ্লো করার জন্য এনার্জি দেয় না। এনার্জি দেয় কিসের জন্য, সার্কিটের মধ্যে যেসব কম্পোনেন্ট গুলি আছে তাদেরকে ফিট করার জন্য, যেসব কম্পোনেন্ট গুলি আছে তাদেরকে যেন এনার্জিটা দিতে পারে, এর জন্য। বুঝতে পারছো? না, সমস্যা হইতেছে। আচ্ছা, ভোল্টেজের পার্টটাই বুঝতেছি না। ভোল্টেজটা কি কি পড়ছো, আমি লেকচারের মধ্যে কি বলছি বলো। অ্যামাউন্ট অফ এনার্জি যেটা মানে পার ইউনিট চার্জে দেয়। অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট চার্জ। সো এখন এই চার্জ পার্টিকেলটা যদি কি করে, ব্যাটারির ভিতর দিয়ে যায়, তো তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি সে কি হবে,
গেইন করবে নাকি লুজ করবে? একবার একটু বলবো। চার্জ পার্টিকেলের মধ্যে পার ইউনিট চার্জ, যে প্রতি 1 কুলাম চার্জে যে এনার্জি আছে ওইটাকেই তো আমরা ভোল্টেজ বলি, তাই না? তো এখন চার্জ পার্টিকেল ব্যাটারির ভিতর দিয়ে গেলে সে কি এনার্জি গেইন করে নাকি লুজ করে? গেইন করবে। গেইন করবে। তো ব্যাটারি পার ইউনিট চার্জকে যতটুকু এনার্জি সাপ্লাই করে তাকে আমরা কি বলবো? ইএমএফ। এই জিনিসটা এর জন্য বলতেছে যে সার্কিটের চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখবা। ওকে, সো ফার্স্ট অফ অল পাওয়ার সাপ্লাই চার্জ পার্টিকেলদেরকে কি করবে? এনার্জি সাপ্লাই করবে। তো চার্জ পার্টিকেলের এখন কি আছে? একটা এনার্জি আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই এনার্জি দিয়ে সে করবেটা কি? তার ফ্লো করার জন্য কি এনার্জি লাগে? না। তো তাহলে সে ফ্লো করে কিভাবে? বিকজ অফ দ্য ইলেকট্রিক অ্যাট্রাকশন এন্ড রিপালশন। তো তাহলে সে অ্যাট্রাকশন রিপালশনের জন্য ফ্লো করতেছে, তার মধ্যে যা এনার্জি ছিল ওইটা পুরাটাই তার মধ্যে আছে। ঠিক আছে, তো মনে করো তার কাছ থেকে 6 ভোল্ট এনার্জি পাইছে, মানে কি প্রতি 1 কুলাম চার্জ কত করে এনার্জি পাইছে? 6 জুল করে এনার্জি পাইছে, তাই না? হ্যাঁ। এখন এই যে চার্জ পার্টিকেলটা এখানে আছে তার মধ্যে এনার্জি আছে কত? 6 জুল। সে এখানে আছে, এখনো তার মধ্যে এনার্জি আছে কত? 6 জুল, বিকজ সে তার কোনো এনার্জি ইউজই করে নাই। এই যে এখন একটাই কম্পোনেন্ট আছে, যে সার্কিটের মধ্যে একটাই কম্পোনেন্ট আছে যে কি করবে? ভোল্টেজ ইউজ করবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এখন এই 6 জুল ওয়ালা চার্জ পার্টিকেল গুলি যখন নাকি বাল্বের ভিতর দিয়ে যাবে, তো তখন কি হবে? ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের এনার্জি সে কি নেয় নাকি সাপ্লাই লাইট করে? এনার্জিতে। সে ইলেকট্রিক্যাল এনার্জিটা নিবে। যে পার চার্জ পার্টিকেলের মধ্যে যে 6 জুল এনার্জি করে আছে, সে এই 6 জুল এনার্জিটাকে অ্যাবজর্ব করবে। এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অ্যাবজর্ব করে সে লাইট এনার্জিতে কনভার্ট করবে। তো তাহলে এই যে 6 জুল ওয়ালা চার্জ পার্টিকেল বাল্বের ভিতরে আসলো, তো এখন চার্জ পার্টিকেল তার এনার্জিটা কাকে দিয়ে দিল? বাল্বকে দিয়ে দিল। তো চার্জ পার্টিকেলের মধ্যে আর কোনো এনার্জি বাকি আছে? না। তো তাহলে এইখানে চার্জ পার্টিকেলটার এনার্জি কত? 0। এখানে তার তাহলে মধ্যে কি এনার্জি জিরো হলো 0। ভোল্টেজ হবে না? ইয়েস, ভোল্টেজ হলো 0। এখানে এখানে ভোল্টেজ 0-র কথা ওইটা আমরা বলবো পরে, ভোল্টেজের কাহিনীটা কি। যে এখানে তার আর কি নাই? তার আর কোনো এনার্জি নাই, কিন্তু সে ফ্লো করে করে কি করবে? আবার ব্যাটারির কাছে যাবে। দেন এই 0 জুল ওয়ালা এই চার্জ গুলা যখন ব্যাটারির ভিতরে গেল, এখন সে আবার কি পাবে? আবার 6 জুল এনার্জি। করে এনার্জি পাবে। দেন আবার সে বাল্বের কাছে আসবে, আবার সে 6 জুল সাপ্লাই করে দিবে। দেন আবার সে ব্যাটারির কাছে যাবে, এনার্জি পাবে, সার্কিটের কম্পোনেন্টদেরকে সাপ্লাই করবে, আবার ব্যাটারির কাছে যাবে। এইভাবে করে করে আমাদের সাইকেল চলতে থাকে, বুঝছো? হ্যাঁ, তাহলে কি অ্যাট্রাকশন, মানে কি বলবো, অ্যাট্রাকশনের জন্য ওরা মুভ করতে পারবে। হ্যাঁ, অ্যাট্রাকশন রিপালশনের জন্য সার্কিটের মধ্যে তারা ফ্লো করে। যে তুমি যদি কোনো একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করে দাও, the charge particles move because of the attraction and repulsion. So তাহলে what happens to the energy? এনার্জি যে সাপ্লাই করতেছে ওইটা কোথায় যায়? সার্কিটে যাদের এনার্জি দরকার তাদেরকে এনার্জি সাপ্লাই করাতে ওগুলা খরচ যায়। বুঝতে স্যার পারছো? এনার্জি যে দিতেছে তাহলে কি এটা ইলেকট্রোমোটিভ ফোর্স? এনার্জি যে দিতেছে এটা কি ফোর্স? বুঝি নাই। এটা কি ইলেকট্রোমোটিভ ফোর্স? হ্যাঁ, এই যে 6 ভোল্ট যে দিল, 6 ভোল্টটাই হলো ইএমএফ। যে পাওয়ার সাপ্লাই 6 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই করে, এটাকে ইএমএফ বলা হয়। এটাই বারবার করে বলতেছি যে তোমরা এটা সার্কিট চ্যাপ্টারের মধ্যে পাবা। এখন এখানের মধ্যে ভোল্টেজের জাস্ট ডেফিনেশন বলে রাখছি, তোমাদের সার্কিটের চ্যাপ্টার আরো 4-5টা লেকচার আছে, ওগুলা দেখার পরে দেন তোমরা এখানের মধ্যে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবা যে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি কোন জায়গা থেকে আসতেছে, কে ইউজ আপ করতেছে, কারেন্ট কার উপরে ডিপেন্ড করে, ভোল্টেজ কার উপরে ডিপেন্ড করে, এইসব ব্যাপারগুলা। ঠিক আছে? আচ্ছা, ব্যাটারির এই এনার্জিটা শেষ হয়ে যায় না পরে? হ্যাঁ, ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় না? ব্যাটারির চার্জ কি সব সময় থাকে? ব্যাটারিকে এর জন্য আবার বদলাইতে হয়, নাহলে রিচার্জ করা লাগে। আচ্ছা ভাইয়া, জিরো বলো। জুল যে ওয়্যারটা দিয়ে পাস করো এটা কি নিউট্রাল ওয়্যার?
না, এটা আমাদের ওরকম অ্যাপ্লায়েন্স না। এখানের মধ্যে লাইভ ওয়্যার নিউট্রাল ওয়্যারের আর কোনো কাহিনী আনবা না, ওগুলো আমাদের অল্টারনেটিং কারেন্টের জন্য, ঠিক আছে? ডিরেক্ট কারেন্টের জন্য এখানের মধ্যে আমাদের সবগুলো এগুলো হলো কানেক্টিং ওয়্যার। লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার, আর্থ ওয়্যার যেগুলো আমরা পড়ছি, এগুলো আমাদের অ্যাপ্লায়েন্স, বাসাবাড়ির যেগুলো মেইন ম্যাটেরিয়াল গুলি, এসি, টোস্টার, হেয়ার ড্রায়ার, ফ্যান, লাইট, এইসবের জন্য, ঠিক আছে? আমরা সার্কিটে যখন নাকি কানেক্ট করি তো তখন এখানে দেয়ার ইজ নো লাইভ ওয়্যার, নো নিউট্রাল ওয়্যার, এগুলো সবগুলো আমাদের কি লাইভ ওয়্যার, সবগুলোর ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি আসে, বুঝছো? ইয়েস ভাইয়া। ওকে, সো এখন তোমাদের গ্রুপে আমি নেক্সট ক্লাসের ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওখানের মধ্যে ফিউজের রেটিং নিয়ে অনেক ডিটেইলে বলা এন্ড সার্কিটের একটা ইন্ট্রোডাকশন দেওয়া, ঠিক আছে? তো এই ভিডিওটা সবাই, ওভেন কি মানে হিটিং ইফেক্ট অফ কারেন্টে পড়ে না? হ্যাঁ ইলেকট্রিক ওভেন পরে। আর ইলেকট্রিসিটি আর কারেন্টের ডিফারেন্স কি? কিসের বুঝি নাই? ইলেকট্রিসিটি আর কারেন্টের। ইলেকট্রিসিটি আর কারেন্ট এগুলাই বলতেছি যে তোমার একটু পেশেন্স রাখা লাগবে, এগুলো আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হওয়ার পর ইলেকট্রিসিটি কি আর কারেন্ট কি দোনোটাই বুঝতে পারবা, যে কারেন্টের ডেফিনেশন যখন দেখবা তখনই বুঝবা যে কারেন্ট আসলে কি। পার সেকেন্ডে চার্জ পার্টিকেল যতগুলা ফ্লো করে তাকে আমরা কারেন্ট বলি। আর ইলেকট্রিসিটি হলো পুরো আমাদের এই ফেনোমেননটা, যে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার এন্ড এভরিথিং, সবগুলা জিনিস নিয়ে আমাদের হলো ইলেকট্রিসিটি, বুঝছো? আর কারেন্ট শুধু কি প্রতি চার্জ পার্টিকেল পার সেকেন্ডে কতগুলা ফ্লো করতেছে এই জিনিস। আচ্ছা, আর ইলেকট্রিক্যাল এনার্জি আর পাওয়ারটা একটু মানে বুঝিনি। এনার্জি আর পাওয়ারের মধ্যে ডিফারেন্স কি পড়ছিলা এইটা? না, ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়ার যে ইকুয়েশনটা, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু এটা যে ছিল, হ্যাঁ তো এখন কি এই ইকুয়েশন কিভাবে আসছে এটা? হ্যাঁ, আর মানে এটা কি নর্মাল এনার্জির কথাই বলছো না? এটা আমাদের অন্য এনার্জি, প্রতি এনার্জির জন্য আমাদের ফর্মুলা আছে না, কাইনেটিক হ্যাঁ এনার্জির হ্যাঁ। জন্য এইটা, জিপি এর জন্য এইটা, তো এরকম ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা হলো এইটা। তাহলে পাওয়ার কি সেম? পাওয়ার মানে কি, যে কোনো পাওয়ার, পাওয়ার মানে কি এনার্জি পার ইউনিট টাইম, তাই না? রেট অফ এনার্জি মানে ট্রান্সফার, তাই ইলেকট্রিক্যাল তো? পাওয়ারের কথা বলতেছি। হ্যাঁ, তুমি যে কোনো পাওয়ারই বলো, পাওয়ার মানেই আমরা কি বলছিলাম, রেট অফ এনার্জি ট্রান্সফার না? হ্যাঁ তো তার মানে এনার্জি বাই টাইম। তো এখন ইলেকট্রিক্যাল পাওয়ার যদি বলো তো তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি ডিভাইডেড বাই টাইম, তো তাহলে টাইম টাইম কাটাকাটি চলে যাবে না? হ্যাঁ, তো তাহলে এখানে পাওয়ার ইজ ইকুয়াল টু কি আসে? বুঝছি। ওকে, ধরো তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে আমি লেকচার ভিডিওটা দিয়ে দিতেছি নেক্সট ক্লাসেরটা। ওকে, সো তাহলে তোমাদের মেসেঞ্জার গ্রুপে অলরেডি নেক্সট ক্লাসের ভিডিওটা দিয়ে দিছি, ওইটা সবাই আগে আগে দেখে ফেলবা। যে ওখানে আমরা ফিউজের রেটিং, যে ফিউজ যে আমরা অ্যাড করব, এক একটা অ্যাপ্লায়েন্সের তো এক এক রকমের কারেন্ট লাগে, তো তাহলে একটা এসির জন্য যে ফিউজ ইউজ করব, একটা ইলেকট্রিক কেটেলের জন্য তো ফিউজের রেটিং আমাদের সেম হবে না। তো তাহলে কোনটা কখন কিভাবে আমরা ডিসাইড করি, ওই জিনিস নিয়ে লেকচারটা আছে। এটা হলো চ্যাপ্টার 6 এর এন্ডিং, আর চ্যাপ্টার 7 এর স্টার্টিং, যে সার্কিটের একটা ইন্ট্রোডাকশন ওখানে মধ্যে বলা হয়েছে। দেন আমরা সার্কিটের মধ্যে অনেকগুলি লেকচার আছে, সার্কিটের টাইপ আছে অনেকগুলা, প্রত্যেকটা জিনিসই আস্তে 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 তোমাদের অ্যাবজর্ব করা লাগবে, বুঝছো? তো তাহলে ওই ভিডিওটা সবাই স্যাটারডের ক্লাসের আগে দেখে রাখবা, ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ।